আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার। সঠিক ড্রেজিং ব্যবস্থার অভাবে ব্যাহত হচ্ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। প্রবল স্রোত ও নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাতে এই নৌরুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআরডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। এতে যাত্রী দুর্ভোগ পৌঁছায় চরমে। মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। পলিযুক্ত ডুবোচর ও প্রবল স্রোতের কারণে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। উজান থেকে নেমে আসা পলিযুক্ত পানির কারণে এই রুটের চ্যানেলগুলোতে ছোট ছোট ডুবোচরের সৃষ্টি হচ্ছে। তাই প্রায় মাঝ পদ্মায় ডুবোচর ও প্রবল স্রোতের কারণে প্রায় ব্যাহত হচ্ছে এই নৌরুটে ফেরি চলাচল। এরই মধ্যে মূল পদ্মায় লৌহজং চ্যানেলে ছোট ছোট ডুবোচর ও পদ্মায় পানি কমতে থাকার কারণে রো ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এমন অবস্থায় এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে এই রুটে চলাচলরত যাত্রীদের। গতকালকে সন্ধ্যার থেকে আসছি, আমি সিরিয়ালে ছিলাম, ঘুরতে ঘুরতে এই পর্যন্ত মনে করেন আসছি। আমার গাড়ির ভিতরে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই একটা দুর্ভোগের ভিতরে আছি। ড্রেজিং ঠিক মতন হইলে পদ্মার পাড়ের এত যানজট সৃষ্টি থাকতো না, মানুষের কষ্ট অনুভব থাকতো না। কালকে 6টা বাজে আইছি, এই পর্যন্ত শুনতেছি ড্রেজিং করতেছে, আবার শুনতেছি যে উপর হয়েছে বেশি আর উপর। সারা রাত সারাক্ষণ এখানে ফেরিঘাটে বসে রয়েছে, আমরা ফেরি পাইতেছি না। এদিকে ঘাট এলাকার দুই পারে যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে পারাপারে অপেক্ষায় রয়েছে এখনও প্রায় 9 শতাধিক যানবাহন। তবে কয়েকটি ছোট ফেরি স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে চলাচল করছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। সংকট এবং ডুবোচরের কারণে ফেরি সার্ভিসগুলো পরিচালনা করতে ব্যাহত হচ্ছে। প্রায়শই ফেরি সার্ভিসগুলো আটকে যাচ্ছে চ্যানেলের মুখে। তাই আমাদের ফেরি সার্ভিসগুলোকে সন্ধ্যা 6টা হতে ভোর 6টা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ রাখা হচ্ছে। এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা সম্ভব না। ড্রেজিং এর কাজ চলছে, সেগুলো ক্লিয়ার হয়ে চ্যানেল ক্লিয়ার হয়ে গেলে আমাদের ফেরি সার্ভিস সবগুলো চলবে। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট। এই নৌরুটে নাব্যতা সংকট রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এই নৌরুটে চলাচলরত যাত্রীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যুক্তরাষ্ট্রে পলাতক রাশেদ চৌধুরী সহ 5 জনকে মুজিব বর্ষে দেশে ফিরে আনার কাজ জোরালোভাবে চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জনতার প্রত্যাশা নামের এক সংগঠন আয়োজিত আলোচনা সভায় কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ করিম। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও অন্যরা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মামলার তৃতীয় আসামি বরখাস্ত হওয়া এসআই নন্দ দুলাল। সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তাকে তোলা হয়। মেজর সিনহা হত্যা মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে এসআই নন্দ দুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তীব্র স্রোতের কারণে ফেরি ঘাটগুলোতে ফেরি ভিড়তে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এতে পাটুরিয়া ঘাটে নদীর পাড়ের অপেক্ষায় রয়েছে 4 শতাধিক যানবাহন। পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ামুখী ফেরিগুলোকে উজানের 3 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে ঘাটে। কক্সবাজারে উদ্বোধন করা হলো রামু ফতেখারকুল মরিচা জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প কাজের। রোববার বিকালে রামু চৌমোহনী স্টেশন চত্বরে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কামল এই উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে 216 কোটি 89 লাখ টাকা ব্যয়ে 11 কিলোমিটার রামু ফতেখারকুল মরিচা 4 লেন সড়কের ফলক উন্মোচন করা হয়। এই সড়কটি সর্বপ্রথম 34 ফিট প্রশস্ত সড়ক। এই সড়কটি যদি হয়ে যায় তাহলে সারা বাংলাদেশের মানুষের সাথে এখানে ব্যবসা বাণিজ্য, মানুষের বসতি আরও বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করে শ্রমিকরা। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ কারখানাটি 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় কারখানা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, গত কয়েকদিন ধরে কারখানার কর্তৃপক্ষ সুইং সেকশনের শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেয়।
এরই জের ধরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ। মুক্ত জলাশয় নয়, আধুনিক উপায়ে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় হচ্ছে রংপুরে। জমি নষ্ট না করে অল্প পানি ব্যবহারে মাছ চাষ অধিক নিরাপদ বলছেন উদ্যোক্তারা। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় আগ্রহীদের সহযোগিতার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাছ চাষে নতুন একটি প্রযুক্তি বায়োফ্লক। কম জায়গায় নির্দিষ্ট আয়তনে চৌবাচ্চায় জৈবিক প্রক্রিয়ায় অধিক মাছ উৎপাদন করা যায়। মৎস্য চাষিরা বলছেন এই পদ্ধতিতে সাধারণ পুকুরের চেয়ে একই পরিমাণ আয়তনে কয়েকগুণ বেশি মাছ উৎপাদন সম্ভব। তেলাপিয়া, রুই, শিং, কাতলা সহ চাষ করা যায় বিভিন্ন প্রজাতির মাছ। তবে সফলতার জন্য উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণ ও বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের উপর ঋণ দেওয়া জরুরি বলে দাবি চাষিদের। আর এখানে অল্প জায়গার মধ্যে আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করি। সরকারিভাবে কোনো আমাকে সাহায্য সহযোগিতা এবং ট্রেনিংয়ের যে ব্যবস্থা আছে এগুলো কোনোটাই করা হয়নি। এক্ষেত্রে আমি মনে করি যে সরকারকে এই বায়োফ্লক সেক্টরটাকে একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমি এখানে 13,000 শিং মাছ চাষ করেছি। তবে এই শিং মাছ আমি এই প্রজেক্টটি করতে গিয়ে যেটা খেয়াল করেছি যে প্রজেক্টটি করতে আরও বেশি পরিমাণ প্রশিক্ষণের প্রয়োজন। বায়োফ্লক পদ্ধতিতে ঘরের ভিতরে কিংবা ছাদেও মাছ চাষ করা যায়। পরিবেশ বান্ধব হওয়ায় এই পদ্ধতি নিয়ে আগ্রহী রয়েছে মৎস্য সম্পদ অধিদপ্তর। মাছ চাষ সম্প্রসারণে নানা উদ্যোগের কথা জানান মৎস্য সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। আরেকটি প্রজেক্ট হলো বায়োফ্লক প্রযুক্তি। এই বায়োফ্লক প্রযুক্তি রংপুর অঞ্চলে এটা জনপ্রিয় অর্জন করতে যাচ্ছে। আমরা এই জন্য যারা আগ্রহী আছেন, যারা আগ্রহ নিয়ে আসছেন তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আশা করি যে এই বায়োফ্লক প্রযুক্তির মাধ্যমেও অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবছরে তেল, ডাল, চিনি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে সেক্ষেত্রে তেমন একটা বাড়েনি মাছের দাম। বায়োফ্লক পদ্ধতির মতো আধুনিক ও প্রযুক্তি নির্ভর মাছ চাষ উদ্যোক্তাদের যোগাবে মনোবল, বয়ে আনবে সুফল। দেশের আমিষের ঘাটতি পূরণ বায়োফ্লক পদ্ধতি রাখবে অগ্রণী ভূমিকা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনা ৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুজ্জামান বিশ্বাস। রোববার বিকাল ৪টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। অন্যদিকে বিএনপি থেকে এ আসনে উপনির্বাচনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর হাবিব সহ ২ জন মনোনয়ন ফর্ম কিনেছে বলে জানা যায়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকাল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।